আসসালামু আলাইকুম। ফেনীবাসী 24-এর বন্যাতে নাটোরবাসী এবং নাটোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা ত্রাণ পাঠাইছে। আমরা এগুলা যেখানে প্রত্যন্ত অঞ্চল ওইখানে পৌঁছাই দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় নাটোরবাসীরা, আমাদের জন্য আমাদের প্রিয় ফেনীবাসীর জন্য নাটোর থেকে তারা তাদের উপহার আনছেন। আমরা এটা কি রাজাপুর কেন রাজাপুরে আসছি, তারপরে এখানে দিচ্ছি, তারপরে ওই যে 5 গোষ্ঠী রোড ওইখানে কয়েকটা দিচ্ছি, তারপরে আমরা পোষণ যাবো, তারপরে ওইখানে যেখানে একদম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ওইখানে গিয়ে তাদের এগুলো পৌঁছে দিব। কি এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাদের নাটোরবাসী, যারা আমাদের ফেনীতে বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত এখনো দিচ্ছে। এটা হচ্ছে 8 নম্বর গাড়ি, নবম অষ্টম গাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু পানি নেমে গেছে, তারপর তারা কিন্তু আমাদের জন্য উপহার পাঠাচ্ছে। তো কিভাবে যে পুরো বাংলাদেশ মানে আমাদের ফেনীবাসীর পক্ষে তারা দাঁড়াইছে এভাবে, যদি বাংলাদেশে কোনো আনাচে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আর কি, তখন আমাদের ফেনীবাসীরা সবাই সবার আগে পৌঁছে যাবেন। সবাইকে আমাদের কাছে যেরকম তারা উপহার দিয়েছে আমরা তাদেরকে সেরকম উপহার দিব। ধন্যবাদ। এটা হচ্ছে পোশামের কাপ্তানবাদ নামে একটা এলাকা আছে। এই এলাকার স্থানীয়দের হাতে আমরা তাদের উপহারগুলো পৌঁছে দেব। এখানে কিন্তু আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে, আমাদের কারো আত্মীয় স্বজন নেই, যেগুলো প্রত্যন্ত অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের হাতে এগুলা তুলে দিই। এবং দিন শেষে কিন্তু আমরা একজন স্বেচ্ছাসেবকও কেউ কিন্তু একটা প্যাকেটের জন্য দাবি করি না এবং নিই নাই। আমরা সবগুলো উপহার এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, তাদের হাতে তুলে দিই। রাজাপুরেও দিয়েছিলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন। এখন তার নিয়ে যাচ্ছি বিকেলবেলা টটেশ্বর গ্রামে, পরশুরামের। এখানে কিন্তু রাস্তাঘাটের এমন অবস্থা, মানে কি ট্রাক ঢুকবে না, তাই আমরা রিক্সাতে করে নিয়ে যাই এবং মানুষের হাতে হাতে দিয়ে দিই। আর রিক্সাতে এগুলো ধরার জন্য একজন উপরে উঠোন লাগছে, আমি উপরে উঠি নাই, মানে পিছন দিক দিয়ে ধরতে হবে আর কি, না হলে কিন্তু এগুলো পড়ে যাবে, তাই আমি পিছন দিক থেকে ধরছি। আর যারা মানে আরো 2টা ধরাইছে তারাও উঠছে, এভাবে নিয়ে নিছি আর কি। রাস্তাঘাটের অবস্থা দেখেন কি এক অবস্থা। গড় কোন পাশ? এটা কি ঘর আছে লোকান ভাইয়া? ওই এখানে আসলে আমার মার এসে মানে ফিলার ছিল পাগের গল্ল এর মনে হয় নাই মানে উড়াল টুটাল সব এখন ঘর আবেদন করছে নাকি? কোনো আবেদন করছে সব জায়গা সবাই। আসুনা ফাউন্ডেশন তো এদিকে আসবে কথা, আসুনা আইছে না মানে এই বাংলাদেশ যে পানির যে পরিমাণ পানি গেছে বিকল্পের বাইরে। এটা কি ফুলগাজীর মনে মনে হয় ওইটি গেলে হ্যাঁ এটা তো নিলাম। আবার কোনটা টাকা থেকে টাকা থেকে এখন না টাকা দিও তুমি আবার ওরা দাও ওরা দাও। এই গ্রামের রোডগুলো দেখেন একদম মানে কি খালের সাথে মিশে গেছে এবং কয়েকটা ঘর বাড়ি একদম ভেঙে চুরমার হয়ে গেছে, আরগুলো তো মাটি সরে গেছে। এইখানে অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো ভাই। আমার মানে কি সামর্থ্য থাকলে আমি এদেরকে আমি নিজে ঘর করে দিতাম, কিন্তু আমার তো সামর্থ্য নেই। এখন ওনারা রয়েছে কোথায়? পাশে আছে এর ভাই আছে খবর আছে না বাজারে হইলে লাভ হবে। এখানে এরা আছে এরগুলো কথা বলবে, এখানে আসলাম আমরা। এই যে টটেশ্বর গ্রামের রুটগুলো দেখেন, রুটগুলোর মানে কি এক অবস্থা হয়ে গেছে, গাড়িও যাওয়ার অবস্থা নেই। আমরা ঠেলে ঠেলে নিছি, পুরো পথ আমরা হেঁটে হেঁটে গেছি, আর এভাবে ঠেলে ঠেলে নিতে হচ্ছে। আমরা এখানে যতটুকু সম্ভব সবার হাতে হাতে দিয়েছি, আরগুলো আমরা সুন্দর হয়ে যাবে তাই এলাকার কয়েকজনকে দায়িত্ব দিছি যে তারা যেন সবার হাতে হাতে পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ, ফাইনালি অবশেষে আমরা আমাদের কার্যক্রম এখানেই শেষ করলাম। নাটোরবাসীর পক্ষ থেকে দেওয়া উপহার আমরা ফেনীর রাজাপুর ইউনিয়নে ফুলগাজী, পোশাম, ছাগলনাইয়াতে পৌঁছে দিলাম। অবশেষে আমরা সবাই স্বেচ্ছাসেবকরা সবাই চলে যাচ্ছি ফেনীর উদ্দেশ্যে। ফেনী থেকে সবাই সবার বাড়িতে চলে যাব। আমি কিন্তু ফেনীর মানুষ, তবে এখানে আমরা 6 জন হচ্ছি ফেনীর স্বেচ্ছাসেবক এবং 2 জন হচ্ছে নাটোরের স্বেচ্ছাসেবক। আমরা একজন স্বেচ্ছাসেবকও কিন্তু আমাদের জন্য কিছু নিই নাই, তবে আমরা আপনাদের জন্য আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই, আমরা যেন নেক্সট টাইমে ভালো কিছু করতে পারি, যেন ভালো কিছু করতে পারি আর কি।
আর ফেনীবাসীর প্রতি পুরো বাংলাদেশের মানুষের যে আন্তরিকতা দেখেছেন, আপনাদেরকে এর জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তবে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক। আপনাদেরকেও যেন আমরা কিছু একটা আপনাদের জন্য করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দিক। আর যাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও সামর্থ্য রয়েছেন, আপনারা অবশ্যই পুনর্বাসনের জন্য আবেদন করবেন না এবং কোনো তাড়া নেবেন না, যেহেতু আপনাদের সামর্থ্য রয়েছে। তো সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।